আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যেই জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত, যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারা যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরদা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে, ও আমার নাগের চর এলাকার যুবক, মনোযোগ দিয়া শুনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউ মাসিমপুর বাজারে যায় বাজার করে, নিজের রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া বেপরদা ভাবে মাসিমপুর বাজার বাতাকান্দি বাজারে যায় ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুই না নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয়, একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দুজকে যাবে? আল্লাহর নবী কয়, এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা ঘুরান, জান্নাত কেমনে পাইবেন? আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুই না পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া বলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যেই কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েটারে পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দুজকে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজিরা আছে, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা ফকিরে যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আড়াল থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি পাকা মুরব্বী আসছে, আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি, মা কথা বলা যাবে না। বলে কেন কেন কেন? উনি তো আমার আব্বার মতো। আমি কইছি, না, গায়রে মাহরাম যদি হয় বাবার মতো হইলো সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আম্মার আব্বা যে রুমে থাকে, এখান দিয়া মাঝখান দিয়া আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষটা যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপরদা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম, তোমার বেপরদা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোনো পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছেন, দুই নাম্বার, আল্লাহর নবী কয় একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়,
করায়। আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে ব্যাপারটা ভাবে আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে ব্যাপারটা ভাবে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন। আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, কবর গেলে এমন ফিডা ফিটবো আপনার আড্ডি পর্যন্ত ঘুরা করব। কষ্ট হইতে সামনে না? আল্লাহর নবী কয় 3 নাম্বার, এখানে যারা বিয়াত আছেন এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইস, মাইকটার বাড়িটা একটু বন্ধ কর, বাড়িটা দে, এটা একটু বন্ধ কর, হালকা সাউন্ড ঠিক আছে। সবুজ মাইক তিতাসের এই সাইডটা দিয়ে সেরা, আমি ওয়াজ করে মজা পাইছি। এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউ যাদের আছেন, আছে না? আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পয়রা পাইলাম, নবী আমার শিখিয়ে দেয় একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ যেমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আমনের বউয়ের আমনের দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবার লাগিয়া কি কথা বলে কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজনে চলে যায়। মাহফিল কমিটির ভাইরা বলেছেন, হুজুর আজকের মাহফিলটা একজন অসহায় মহিলা খুব সুন্দরভাবে এলাকায় হেদায়েতের উদ্দেশ্যে ইন্তজাম করায়। ও বাবা, আমি এই জান্নাতের বাগানে আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত অথবা নজর করা উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমরা তাদের মতো কি রেডি করে রেখেছো। কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ কয় তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ তাআলা ঘোষণা করে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা বসছেন, যুবকেরা বসছেন, অনেক ছোট ছোট বাচ্চারা বসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসেছে। আপনারা আপনাদের সামনের জীবনের জন্য কি রেডি করছেন আমি জানি না। অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কবরে যে দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, এদের কাছে কি জবাব দিবেন জানি না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলানী মুন্সি সাহেব, উনি যদি মারা যায়, উনি মারা যাওয়ার পরে মানুষ আর জিলানী মুন্সি বলে ডাকবে না। প্রধান অতিথি হাবিব সরকার, ওনারে হাবিব সরকার বলে ডাকবে না। শামীম রাজা যদি মারা যায়, শামীম রাজা বলে ডাকবে না। আমার সবাই একটা পরিচয়ে ডাকবে, আমার নাম লাশ। কি? আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যেই জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত
যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারা যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরটা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে ও আমার নাগেরচর এলাকার যুবক, মনোযোগ দিয়া শুনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউ মাসিমপুর বাজারে যায় বাজার করে, নিজে রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া বেপরদা ভাবে মাসিমপুর বাজার বাটাকান্দি বাজারে যায় ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুই না নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয় একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দুজকে যাবে? আল্লাহর নবী কয় এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা ঘুরান, জান্নাত কেমনে পাইবেন? আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুই না পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া বলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যেই কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েদারে পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দুজকে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজির আছে, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা ফকিরে যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আড়াল থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি পাকা মুরব্বী আসছে। আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি, মা কথা বলা যাবে না। বলে কেন কেন কেন? উনি তো আমার আব্বার মতো। আমি কইছি না, গায়রে মাহরাম যদি হয় বাবার মতো হইল সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আম্মার আব্বা যে রুমে থাকে এখান দিয়া মাঝখান দিয়া আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষটা যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপরদা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম তোমার বেপরদা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোনো পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছেন, দুই নাম্বার, আল্লাহর নবী কয় একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়, আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে বেপরদা ভাবে আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে বেপরদা ভাবে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কবর গেলে এমন ফিডা ফিটবো, আপনার হাড্ডি পর্যন্ত ঘুরা করব। কষ্ট হইতে সামনে না?
আল্লাহর নবী কয় 3 নাম্বার, এখানে যারা বিয়াত আছেন এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইস, মাইকটার বাড়িটা একটু বন্ধ কর, বাড়িটা দে, এটা একটু বন্ধ কর হালকা সাউন্ড। ঠিক আছে, সবুজ মাইক তিতাসের এই সাইডটা দিয়ে সেরা, আমি ওয়াজ করে মজা পাইছি। এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউ যাদের আছে না, আছে না, আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পয়রা পাইলাম, নবী আমার শিখিয়ে দেয় একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ যেমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আমনের বউয়ের আমনের দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবার লাগিয়া কি কথা মানে কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজকি। বিডিএত কই হুজুর দাওয়াত দিছস কোন ফোনটা? আর এই হুজুর দাওয়াত দিছ আমার কাছে কালেকশনের লেগে যায়, দেন তোরারে। আমি কই আম্মু জিরা গো, আপনার পায়ে আমি হাত দিলাম, ছেলের মতো মনে করবেন। আমি চাই না আমার এই তিতা শুননা এই অঞ্চলের কোনো মা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মুসলমান মহিলা দুজকে যাক। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা করে দিয়া যাই। এবার আপনারা যারা বেড়াইতেছেন, আপনারা বউরে আপনারা পর্দা করাইবেন কি করাইবেন না আপনাদের বিষয়। যদি আপনি পর্দা করান বউয়ের কারণে জান্নাতি, যদি পর্দা না করান বউয়ের কারণে দোজকি। ও বন্ধু, এবার আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, নবী আমার বুঝাইছে শিখাইছে একটা সন্তানের কারণে, একটা মায়ের কারণে সন্তান দোজকে যাবে। তোমরা যারা মনে করো মা বুড়া হয়ে গেছে গা, মায়ের পর্দার দরকার নাই, তুমি তোমার মারে দিয়া তোমার সন্তানরা সকালবেলা কিন্ডারগার্টেনে ফাড়াও, তোমার মা বেপর্দা চলে যায়। না রে না, ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, নাগের চরের পর্দার অন্তরালের মা বোনেরা, তারা তোমরা সন্তানরা তোমাদের মা বোনদেরকে বেপর্দা ভাবে ছাইরা দাও। তুমি যদি তোমার মারে বেপর্দা চালাও, তাইলে তুমি তোমার মার কারণে দোজকে যাইবা। তুমি আল্লাহর হস্তে একটা বোরকার দাম বর্তমান বাজারে 500 টাকা হলে ভালো একটা বোরকা পাওয়া যায়। তুমি অন্তত একটা বোরকা পরাইয়া 5 পাটের একটা হেজাব পাওয়া যায়, যে হেজাব পরলে মহিলাদের চেহারা দেখা যায় না। তুমি তোমার মাটারে, তোমার বোনটারে, তোমার বউটারে, তোমার জিটারে তুমি একটু কষ্ট করে পর্দা করাইও। কিন্তু বর্তমান জামানায় পর্দা করাইবো দূরের কথা, বোরকাতে ডিজিটাল বোরকা বাইর হয়েছে। মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা করলে মহিলার এমনই দেখা যায়। হ্যাঁ আসেনি বাবা? আমার এক দোস্ত কুমিল্লা কাপুরিয়া পট্টি বোরকা দোকান, কি দোকান? বোরকা দোকান। আমি একদিন তার দোকানে রৌদ্র হওয়ার কারণে রমজান মাসে যেয়ে বসলাম, দেখলাম নতুন নতুন বোরকা শু দিতেছে। আমি কইলাম দোস্ত রে, তোর দোকানে যে সুন্দর বোরকা। হঠাৎ দেখলাম একটা বোরকা বাইর করছে, বোরকাটা ঠিক এই বরাবর একটা ফুল বানাই না। আমি কইলাম এটা কি তারে? কয় ভাইয়া এটা অন্য কিছু না, এটা সামান্য একটা স্টাইলার ডিজাইন। আমি কইলাম এই বোরকাওয়ালা যে মহিলা বোরকাটা পরব, তাহলে সবাই তো মহিলার চেহারার চাইতে আগে মহিলার পেটের দিকে তাকাইব, কারণ পেট বরাবর মহিলাটার এই ফুলটা দেওয়া। তাহলে আপনারা বোরকা পরাইতো সাবধান, কথা কয় না? বোরকা পরাইতো কি সাবধান, বোরকা পরাইতো সাবধান। এমন বোরকা পরাইয়েন না যেই বোরকা পরলে উলঙ্গদের মতো লাগে। নবীর হাদিস পইরা এটাও দেখছি, আল্লাহর নবী কয় এমন অনেক মহিলারা জাহান্নামে যাইব, তারা পোশাক পইরা উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কারা? এমন অনেক মহিলা মা বোন দেখা যায়, কাপড় পরলে তাদের পেট দেখা যায়, কাপড় এমন পাতলা শরীর দেখা যায়, 3 পিস বানায় টাইট ফিটিং শরীর বোঝা যায় না গো মা।
জান্নাতে যাইতে চাইলে এমন পোশাক পরিহার করো, কারণ নবীজির শিক্ষা ওই মহিলারা দুজকি যারা কাপড় পইরা উলঙ্গ, যারা পোশাক পইরা উলঙ্গ। এবার চিন্তা করে দেখো পোশাক পইরা উলঙ্গ কোন মহিলারা। আল্লাহর দোহাই মুসলমান ইমানদার, হে যুবকের দল, হে মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনাদের মা বোনদেরকে একটু পর্দাটা এমনি সুন্দর করে করাইবেন। যদি আপনি করাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা সমাজে আপনার মেয়েকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার স্ত্রীকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার বোনকে দেখবেন এমন স্টাইল করে চলে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মূর্খের গিরিল খান নাম না, গিরিল, এটা কি ডাইরেক্ট আগুনে ফুরে আলা না, আগুনটা একটু নিচে থাকে হিট। হ্যাঁ, কি সুন্দর করে একটা হিট দেয়, ডুলে বসে। গ্রিল যেমন বানায়, নবীর হাদিস থেকে শিখলাম, এমন অনেক মহিলাদের চুলের মধ্যে ধরা আগুনের মধ্যে জাহান্নামের আগুনে লটকে রাখা হয়েছে। কেন? কারণ কি? বলে কারণ হইল এই মহিলাদের 3 স্বভাব। কয় স্বভাব? 3 স্বভাবের মহিলা। আমার আজকের মাহফিল স্টেজে ওঠার আগে একজন কয়, হুজুর ওয়াজ তো সব জায়গায় করেন, বেরিয়ে একটু হেদায়েত করে দিয়া যায়েন। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি, মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে চলাফেরা করতেছি। আবার দেখলাম মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে মাথায় ঘুমটা নাই নিজে চলাফেরা করতেছি। চিন্তা করলাম এই ওয়াজটা নাগের স্বরের জন্য বেশি জরুরি। বাদান আমার ওয়াজ তো সব জায়গায় শোনেন, আপনাদের বলরামপুর তিতাসেরি এলাকায় অনেক মাহফিল আমি করে গেছি, কিন্তু বাবা এই ওয়াজটা আপনারা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে 3 কারণে। নবী আমার রহমতের নবী বলে, 1 নাম্বার, ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানকে অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি বইলা ফেলে আল্লাহর গজব ফরক তরু করে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো ভুল বিয়াদবি করে স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তোর বিচার করব, এমন কথা বলে কি বলে না? 1 নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। 3 নাম্বার, ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল উটের কুজের মতো। বলে হুজুর কেমনে? দেখবেন মাথার বানতেছে, চুল বানতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে কোঁচা দেখা যায়। আসি গরুর উপর দিয়ে এটা ফিটের উপরে থাকে, আপনার কি কন? সুডি। কি কন? সুডি বলে, কোন এলাকায় কুজ বলে, কুজ। এই সুডি এবং কুজ আল্লাহর নবী কই মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো ওঠের কুজের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে ওঠের কুজের মতো নিজের মাথা থেকে আর ওষা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওষা করে বাঁধেন, সাবধান হয়ে যাইবেন। খোপা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন ওটার কুজের মতো না থাকে। আপনারা মা বোনেরা দোজকের মধ্যে যাবেন, দোজকের মধ্যে। আসেন আমি আপনাদেরকে একটা সুন্দর কথা শোনাই। বলখ নামক এলাকা, যেই বলখ এলাকার মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের জন্ম। একজন বড় আল্লাহর ওলি, যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ বলকি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ ওই বলকের একজন বড় আলেম দিন। উনি বলে, আমি একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে অবস্থান করতেছি। ফজরের নামাজের পর একটা নফল ইবাদত আছে। এই নামাজটার নাম কি বাবা? এশরাকের নামাজ। মাশাআল্লাহ, পড়েন কি নামাজ? এশরাকের নামাজ। বলেন কি নামাজ?
এরা কইতেছে না, এরা চিন্তা করে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা ইশরাক করাম কোন সময়? না রে মুসলমান, না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। ইশরাকের নামাজ আছে, চাস্তের নামাজ আছে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, এমন অনেক সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেসকার নামাজ আছে, এমন অনেক নামাজ আছে যে নামাজ পড়লে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত পাওয়া যায়। আমি শুনলাম আশেপাশে কোন হুজুর নাকি আয়া কইয়া গেছে যে তোমরা যে খতমে ইউনুস পড়াও, এই খতমে ইউনুস এটি কই পাইছো তোমরা? আল্লাহর কসম, যারা সমাজের মধ্যে এমন ফিতনা তৈরি করে এরা আলেম না, এরা শয়তান। আমি অবাক হয়ে গেছি, খতমে ইউনুস হইছো কই? ওমা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে উদ্ধার হইছে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তো এই দোয়া পড়ে যদি ইউনুস নবী উদ্ধার হয়, আল্লাহ তাআলা কি আমরাও উদ্ধার করতো না? ফতুয়া লাগাই দিচ্ছে বড় মৌলভী সাহেব। এবার আপনাদেরকে আমি একটু ওয়াজটা করে শোনাই, একটু মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনারা? আমার পরে যিনি ওয়াজ করবেন, আমি ওনার ওয়াজ পইরা, ওনার কিতাব পইরা আমি ওয়াজ করি। কথা কি বুঝতেছেন? আমি এখানে আসার সময়ও হুজুরের অনুবাদ করা খাফাইফুল কুবরা যে কিতাবটার প্রথম খণ্ড পড়া শুরু করছি। আমাকে একসাথে প্রায় 7,500 না কয় টাকার কিতাব পাঠাইছে, 5,500 মনে হয় কিতাব পাঠাইছে হুজুরে। আমি একটা একটা করে ধরে পড়তেছি, কারণ ওনার লিখিত সবগুলা কিতাব যদি কেউ পড়ে, এর সামনে আইসা কোনো বাতিল ফেরকাও কথা বলতে পারবে না, নাস্তিক বেঈমানও কথা বলতে পারবে না। আপনি কথা বুঝতে পারছেন? ওনার যে সহিহুল বিহারি একটা কিতাব আছে, 6 খণ্ডের কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ ভালো আলেমুদ্দিন হয়ে যাবে। এর কাছে অনেক মাসালার সমাধান থাকবে। এই মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বাড়ি কি দূরে না আপনার এলাকা? কথা কই না কে রে? বাড়ি কি দূরে না এলাকা? তো এলাকাত বাড়ি সিটাং থায় আর কি, আইতে একটু খরচও বেশি, হাতিয়ে বাড়াই দিবেন। আর আমরা তো ওনারে বাড়াই দিলে লাভ হইব, উনি কিতাবাদি লেখে, ওনার খরচ বেশি। আমরা ওনাদের বই পড়ে পড়ে আমরা ওয়াজ করি। তো যেই কথা ছিলাম, বলক এলাকার সবচাইতে ভালো একজন আলেমী দ্বীন, খুবই নিচক এলেম ওনার, হযরতে আব্দুল্লাহ মারুফ কারকিওয়াল বলখি। উনি প্রথম থেকে ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। আল্লাহ তাআলার কোরআন, রসুলের হাদিস তার এমন ভাবে তাসির করছে, সে ইসলাম কবুল করছে। তার মা বাবা প্রথম সময়ে ইসলাম কবুল করার কারণে তারে যদিও তার এলাকা থেকে, তার পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু কিছুদিন পরে তার আবার তার বাড়ির মধ্যে তারা গ্রহণ করে নিছে। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, একদিন আমি ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। ইশরাকের নামাজের জন্য যখন আমি অপেক্ষা করতেছিলাম, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কেন জানি আমি ঘুমায় গেছি। কারণ আগের রাত্রে আমি এত বেশি এলেম চর্চা করেছি, করার কারণে ফজরের নামাজের পরে আমার চোখটা একটু তন্দ্রা লাইগা গেছে, একটু ঘুম লাইগা গেছে। ঘুমটা যখন আসছে, আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাদের এলাকার সবচাইতে ভালো একজন ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত দান সদকা সবই করত। উনি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পর আমি কবরের মধ্যে দেখলাম উনি জাহান্নামের আগুনের মধ্যে, ওনার পেটের মানে নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর ওনার নাভি থেকে তালু পর্যন্ত ওনার ভালো দেখা যায়। আমি ওনাকে এমন স্বপ্ন দেখে বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না? নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এমন দেখে, মা বোন যারা পর্দার আড়ালে একটু মনোযোগ দেন, আমি ওনার এমন অবস্থা দেখা ওনারে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না। আমি যতটুক জানি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতেন, বেশি ইবাদত করতেন, আমল আখলাক আপনার ভালো ছিল, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো কেন? উনি বলেন, হুজুর, আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল।
ওই সন্তানটা কন্যা সন্তান। হুজুর আমি ইন্তেকাল করার আগে আমার আরেকটা সন্তান ছিল, এটাও কন্যা সন্তান। হুজুর আমার একটা কন্যা সন্তান যেটাকে আমি দুনিয়াতে দেখে আসছি, ওই মেয়েটাকে আমি বাবা আমার মতো করে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের মতো মানুষ বানাইছি। ওই মেয়েটা কোরআন সুন্নাহ মাইনা আমল আখলাক কইরা পর্দা কইরা চলে। ও হুজুর আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান ছিল এটা একটা কন্যা সন্তান, কিন্তু হুজুর আমার ওই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে আমার স্ত্রী ওই কন্যাটারে ভালো করে মানুষ করে নাই। আমার স্ত্রী তাকে তার আন্ডারে ঠিক মতো রাখতে পারে নাই। কোরআন সুন্নাহ আমার স্ত্রী তারা শিখাইতে পারে নাই। না শিখানোর কারণে আমার মাইয়াটা বেপরদাভাবে কারো এলাকার মধ্যে বসবাস করে এবং ঘুরা ঘুরা বেড়ায়। হুজুর আমার কবরের মধ্যে এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত যে আগুনে জ্বলে, এই জ্বলার কারণ হইল আমার ওই মাইয়া। আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে ভালো আছে, ভালো থাকার কারণ হইল আমার কোরআন সুন্নাহ জানুন না মাইয়া। হুজুর কয় বুঝলাম না, আরেকবার বিষয়টা আপনি কি আমারে বলতে পারেন? উনি ডাক দিয়া কয় আমার যে মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল, যেটা মানুষ হইতে পারে নাই, কোরআন সুন্নাহ শিখতে পারে নাই, ওই মাইয়াটা বেপরদা চলাফেরা করার কারণে আমার কবরের মধ্যে হুজুর আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। আর আমার যেই মাইয়াটা পর্দা কইরা ভালোভাবে চলে, ওই মাইয়াটার কারণে আমার আল্লাহ তাআলা আমার এই নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো রাখছে। আল্লাহর ওলি বলেন আমি ওই দিন আর এশরাকের নামাজ পড়লাম না, নামাজ আর পড়লাম না। আমি চিন্তা করলাম আমার একজন মুসলমান ভাই কবরের মধ্যে বিপদে আছে, আমি যদি তার জন্য এখন একটা উদ্ধার কার্য না করি, তার কবরে ভালো একটা নিয়ামত প্রাপ্তির কাজ না করি, তাহলে সে কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। উনি বলেন ওই দিন এশরাকের নামাজ না পড়া দৌড়াইয়া দৌড়াইয়া আমি ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে গেলাম। হায়রে ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালামটা প্রদান করলাম, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা মেয়ে বের হইয়া আমার শরীরের মধ্যে তাদের ঘর থেকে একটু নোংরা পানি মেলে দিছে। আমার শরীরের যে পবিত্র জামা কাপড় ছিল, আমার জামা কাপড়টা একবারে নোংরা হয়ে গেছে। আমি আবার সালাম দিলাম, মেয়েটাকে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা কোনো জবাব দেয় না। দেখলাম ঘরের ভিতর থেকে একটা জবাব আসছে ওয়া আলাইকুম সালাম, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ বাইর হয় না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ঘরের সদস্যরা তোমাদের বাবা কি ইন্তেকাল করেছে? ওই মেয়েটা, যেই মেয়েটা বাহিরে আইসা আল্লাহর ওলির গায়ের মধ্যে নোংরা পানি ছুঁইরা দিছে, ওই আল্লাহর ওলির চোখের সামনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে দিছে। মাইয়া ব্যাপারটা ঘুরে ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করার পরেও ওই মাইয়াটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, হুজুর আমি আপনার গায়ের মধ্যে ময়লা পানি মেরে দিছি, কিন্তু আপনি আমার সামনে এমন একজন ব্যক্তির কথা বললেন যারে আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখি নাই। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, হুজুর আপনি কেন আমার বাবারে খবর নিয়ে আসলেন? হুজুর হুজুর ডাক দিয়া কয় ও মা, আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়া কই হুজুর কেমনে? বলে মা গো মা, তুমি যে বেপরদা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে এই কারণে আযাব দিয়া দিছে। ও বন্ধু আপনার মাইয়াটারে কেমনে মানুষ করবেন? আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। আপনি আপনার বোনটারে কেমনে মানুষ করবেন? আমি আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। যদি আপনার মেয়ে আপনার বোন বেপরদা ভাবে চলে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তো জাহান্নামের আগুন দিয়া ভরপুর কইরা দিব। সাবধান সাবধান রে আমার পর্দার অন্তরানের মা, যদি তোমার বেপরদার কারণে তোমার আব্বার কবরে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে তোমারে যদি আযাব দেয়, তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দেয়া কই হুজুর
আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকলো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয় মা তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বা এটা যদি করতে যাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, বেপরদা চলা বন্ধ করে দাও। মাইয়া কয় আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারে যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদা ঘুরি না। আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাত দিছেন, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বা জানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন আমি পর্দার সহিত ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম হুজুর আমি এখন তো ইবাদত করি, আমার আব্বা জান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বা জানরে দেখি নাই। হুজুর ডাক দিয়া কয় মা আমি আর তোমার আব্বা জানরে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন। এটার কারণটা কি একটাবার চিন্তা করলেন না? একটাবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে, তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগের চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বা জান আমার চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসেনি হুজুর, আব্বারে দেখার মতো কোন লাইন আসেনি। হুজুর ডাক দিয়া কয় আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হইছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কই হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয় মা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কই হুজুর এই আয়াত তো আমার নবীর উপরে নাযিল হইছে, তো আমি তাহাজ্জুদ করে কি করব? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইল, আমার নবী ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। একটু কমান, ইকুটা কমাই দেন। আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনার আই গণবিজয়ী, কোন সাধনে পাইব আপনার মারহাবা। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনার আই গণবিজয়ী, কোন সাধনায় পাইব আপনার মারহাবা। আল্লাহ আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন, দেখা দেন গো দয়াল নবীজি মারহাবা। আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন, দেখা দেন গো দয়াল নবীজি, দেখতে চাইছে রানু রানী, দেখা দেন গো নবীজি, দেখলে ধন্য হইত এই জীবন গো নবীজি
কোন সাধনে পাহাইব আপনাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ ও গো নবীজি আপনি আসেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে দেখতে চাই আপনার রওজা খানি মারহাবা ও গো নবীজি আপনি আসেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে লইয়া জান গো দেখব রওজা খানি মারহাবা দেখলে আপনার চেহারা ধন্য হইতো এই পাগলা দেখলে আপনার চেহারা ধন্য হইতো এই পাগলা দেখা দেন গো মায়ার নবীজি ও গো নবীজি কোন সাধনে পাঙাইব তো মাঙাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ তালিম তরবিয়ত করিয়া চালাইলা সংসারে মুর্শিদ চালাইলা সংসারে মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কতের তালিম লইয়া সাজাইলাম জীবনটা রে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা বাগদাদি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ এই অদমের মনের জালা কারে কই খুলিয়া মুর্শিদ কারে কই খুলিয়া মারহাবা আল্লাহ নবীর ভালোবাসায় কষ্টে যাইব সিরা আল্লাহ নবী দেখার লাগি কষ্টে যাইব সিরা মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারিকুমুল লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা যাল ওয়া ইয়াকসুরা যিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাই আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পড় মুমিন ভাইগণ নবীর প্রেমে মজিয়া, তোমার দুরুদ শোনেন নবীজি রওজা পাকে থাকি। ইয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার নাগের চর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আস্তে বলতেছেন, জোরে বলেন লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতে কেন আপনারা নবীজির উপর দুরূদ পড়েন না আমার বুঝে আসে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে, উম্মত আমার তোমরা শুনে নাও, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে। আমরা লাভটা কি হবে? আমার নবী রহমতের নবীর প্রখ্যাত হাদিস বিশারদগণ বর্ণনা করতেছে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব মিজানের পাল্লায় আপনার আমার নামে উঠাইয়া দেওয়া হবে। এবার আপনারা বলেন ওই দুরূদ শরীফ আদায় করলে যদি এত লাভ হয়, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? নবী আমার কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দল, আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর দুরূদ যত পড়বে নবীজির তত কাছাকাছি থাকবেন। এবার বলেন বাবা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা বারে বার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা পাক্কা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা। আইরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো ও হে মুমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর যত উম্মত আছো, আরে নারী বলো পুরুষ বলো, আরে নবীর যত উম্মত আছো, আরে নারী বলো পুরুষ বলো, আরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো, পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার নাগেরচর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা, নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে। আসেন ওই মুহাব্বত নিয়া আমরা একটু মুহাব্বতের সাথে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকিতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি, আমি বলবো বসো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম কেলা কইল কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, নিয়ে আসেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক এবং গবেষক মুনাজির আহলে সুন্নাহ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর, উনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। আমরা একটা তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেই, মোহাব্বতে একটা তাকবীর দেন। নারে তাকবীর, হাক না, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন। নাগেরচরবাসীর পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, আর মোহাব্বতের আওয়াজে পড়েন মারহাবা। আল্লাহ যেন হুজুরে হায়াতে বরকত দান করে, জোরে পড়েন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে বলেন, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাগাইলা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাই রহনা, বলেন মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীজির দরুদ বইল না, বলেন নবীর দরুদ নাই, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জান। নাগেরচরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? বাবা আমার বিশ্বাস রাখেন, অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজা মুবারকে
সর্বশেষ যেই দিন সালাম দিয়ে আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে আসার জন্য আমার পরাণটা এতদিন পর্যন্ত কাঁদছে। নবী গো, কত ওয়াজ মাহফিলের মধ্যে বলতাম আপনার রওজা মুবারকে যাইতে চাই, আপনি নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, বিদায় আপনার রওজা মুবারকে আসছি। নবী রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এখন মনের মধ্যে আর কোনো আশা নাই গো নবীজি, এখন একটা আশা, যেই দিন আমার মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আমার রূহ যখন কবজ করবে, ওই কঠিন মুসিবতটা আসার আগে আপনি নবীকে ঘুমের ঘরে একবার আমি স্বপ্ন দেখতাম চাই। আমি এই আশাটা আমার নবীর রওজা মুবারকের সামনে বলছি। আর শেষ বেলায় একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াজ মাহফিলের মধ্যে আশিকে রাসূলদেরকে নিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা আপনি নবীর সালাম দেই গো নবী, আপনার কত পাগল উম্মতেরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল, আপনি নবীর রওজা মুবারকে সালামের সাথে সাথে বইলা যায়, আমি অদম গুনাহগার রে, যেহেতু আপনার রওজা মুবারকের সামনে আনছে, আপনার যত পাগলরা বাংলাদেশে বৈশা বৈশা আপনি নবীর জন্য কান্দে, আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে মরণের আগে একবার আইনেন। আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাপটা দইরা কাবা শরীফের যে দরজার সামনে হাতটা রাইকা বলছে, আল্লাহ, আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর, আপনার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমি কাবা ঘরটা দইরা কইছি, আল্লাহ, কত পাগলরা তোমার কাবা দেখতে আসতে চাই, আল্লাহ, টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আসতে পারে না, আল্লাহ, তুমি তারারে একবার হইল ওই কাবা ঘরের সামনে আইনো। বিশ্বাস করেন বাবা, আমি সারা বাংলাদেশের মুসলমান ইমানদাররা লেগা দোয়া করছি, আমি বলছি, আল্লাহ, তারারে মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না। এবার আপনারা বলেন বাবারা, মরণে সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে ইহরামের কাপড় লাগুক, আমরা সবাই চাই কি চাই না? যারা যারা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বাতাকান্দি বাজারে ফারণ যেত না, জোরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, দেখান সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার নাগের চরের জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে ওয়াস্ত্রবন্ধত আমার কলজার টুকরা মা বোনেরা গো, আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিলে কত সুন্দর আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, আপনারা কি তাবারুক খাওয়ার লোভে মাহফিলে আইছেননি? সবাই বলবে, হুজুর, আমরা তাবারুক খাইবার লাগে আসি নাই। ও যুবক ভাইয়েরা, মাহফিলে কি তোমরা আনন্দ ফুর্তি করবার লাগে আইছ? সবাই বলবে, হুজুর, না না, আমরা এই জন্য আসি নাই। কেন মাহফিলে আসলা রে? সবাই বলবে, হুজুর, আমরার জীবনে এত গুনাহ, আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরারে পরিচয় দিত না। বিশ্বাস করেন, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিলে প্রধান বক্তা বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। দেখবেন কোন মানুষ যখন চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাক দেয়, আল্লাহ, কত ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়লাম, আমরার কপালে তো তুমি বেনামাজি লেখা দিছ না, আমরা কত মিথ্যা কথা বললাম, আমরার কপালে তো
তো তুমি মিথ্যাবাদী লেখা দাও নাই। আল্লাহ যদি এগুলা লেখা দিতা মানুষ আমরারে গুনাহগার কইয়া ডাক দিত। ও বাবা, আমরার জীবনের গুনার কোনো অভাব নাই। আজকের মাহফিল আপনারা অনেক দরবারের তরিকতপন্থী মানুষ আছেন, আমি দেখতেছি শাহপুর দরবারের মানুষ আছে, দেখলাম সারসিনা সোনাকান্দার মানুষ আছে, আমি দেখলাম গৌসে মাছ ভান্ডারের মানুষ আছে, দামতির অনেক মুরিদরা আছেন, আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন। আপনারা যারা বসছেন এখানে, আপনারা বলেন বাবারা, আমরার জীবনের গুনাহগুলা আজকের মাহফিলে বইসা যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। যাদের জবান আছে মুহাব্বতে আল্লাহ তাআলার একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আর যাদের সামনে ফাঁকা